রাজবাড়ি থেকে সকলকে সুপ্রভাত। আজকের ব্লগটি হলো সরস্বতী পুজো ব্লগ। রাজবাড়ির বাড়িতে কি করে সরস্বতী পুজো করেছিলাম সেটা নিয়েই আজকের ব্লগটা ভালো লেগে থাকলে দয়া করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সরস্বতী পুজো করার আগের দিন সকল বাড়িতেই গণেশ পুজো করা হয়ে থাকে, তাই সেটা আমিও করেছিলাম। সেদিন ঠাকুরের জন্য বিশেষ কোনো ভোগ আর রান্না করা হয়নি, শুধু ফল, কাজু বাদাম আর ফুল দিয়েই ঠাকুরের পূজা আমি করেছিলাম। ओम श्री गणेशाय नमः। ओम श्री गणेशाय नमः। ओम श्री गणेशाय नमः। जय गणेश जय गणेश जय गणेश देवा, माता जाकी पार्वती पिता महादेवा। जय गणेश जय गणेश जय गणेश देवा, माता जाकी पार्वती पिता महादेवा। एक दंत दयावंत चार भुजाधारी, एक दंत दयावंत चार भुजाधारी, माथे सिंदूर सोहे मूस की सवारी। पान चढ़े फूल चढ़े और चढ़े मेवा, लडवन का भोग लगे संत करे सेवा। जय गणेश जय गणेश जय गणेश देवा, माता जाकी पार्वती पिता महादेवा। श्री भगवते वासुदेवाय नमः। जय माँ महालक्ष्मी, जय श्री राधा कृष्ण, जय बजरंगबली। ओम वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा, निर्विघ्नं कुरु मे देवा, सर्वकार्येषु सर्वदा। गंगणपते नमो नमः, सिद्धिविनायक नमो नमः, अष्टविनायक नमो नमः, गणपति बप्पा मोरया, मंगलमूर्ति मोरया। गंगणपते नमो नमः, सिद्धिविनायक नमो नमः, अष्टविनायक नमो नमः, गणपति बप्पा मोरया, मंगलमूर्ति मोरया। गंगणपते नमो नमः, सिद्धिविनायक नमो नमः, अष्टविनायक नमो नमः, गणपति बप्पा मोरया, मंगलमूर्ति मोरया। कर्पूर गौरं करुणावतारं, संसार सारं भुजगेन्द्रहारं, सदा वसन्तं हृदयारविन्दे, भवं भवानी सहितं नमामि। পাপু, এদিকে আসো মা। আমার বাড়ির সব থেকে প্রিয় জায়গাটি হলো আমার ঘরেরই ঠাকুর ঘর। सुख करता दुख हरता बढ़ता विघ्नासी, दुर्वी पूर्वी प्रेम कृपा जयासी। सर्वांगी सुंदर उठ सिंदूरासी, कंठे झलकी माल मुक्ता कैलासी। जय देव जय देव जय देव जय देव, जय मंगल मूर्ति हो श्री मंगल मूर्ति, दर्शन मात्रे माना कामना पूर्ति। जय देव जय देव।
গণপতি বাপ্পা মোরয়া, মঙ্গলমূর্তি মোরয়া। আজ সরস্বতী পুজো। কিছু কিছু উপাচার আমাদের ছোটবেলার স্মৃতিকে খুব সুন্দরভাবে আবার রোমন্থন করে দেয়। সরস্বতী পুজোর দিন সকালবেলা স্নানের আগে এই হলুদ মাখা বাটার আর কত মজার স্মৃতি সেদিন মনে পড়ে যাচ্ছিল, তাই আমরা সবাই মিলে হলুদ মেখে সেই ফটোগুলোকে আবদ্ধ করে রাখলাম। স্নান সেরেই ঠাকুরের ভোগ রান্না করা শুরু করে দিলাম। প্রান্তেই যাই না কেন আমার লাগেজের মধ্যে 1 কেজি কম করে গোবিন্দভোগ চাল হলো মাস্ট। এটা ছাড়া ঠাকুরের ভোগ যেন কল্পনাই করা যায় না। ঘি, ভাজা মশলা আর একটুখানি চিনি, এটা এই খিচুড়ির স্বাদকে আরও খুব সুন্দর করে তোলে। এবারে শুরু করব পায়েস রান্না। এর জন্য 1 লিটার দুধ ভালো করে ফুটিয়ে নিলাম। দুধটা যতক্ষণ ফুটছে ততক্ষণ গোবিন্দভোগ চালের মধ্যে একটু ঘি মাখিয়ে আমি রেখে দিই। আর পায়েসের মধ্যে একটু গুঁড়ো দুধ যদি ব্যবহার করা হয়, তাতে যে দুধটা ফুটে ফুটে ওপরে খুব সুন্দর একটা স্বরযুক্ত পায়েস হয়, সেটা খেতে খুব দারুণ হয়। দেখুন দুধটা ফুটে ফুটে কি সুন্দর একটা স্বর হয়ে যাবে। চালটা যখন প্রায় 80% মতো সেদ্ধ হয়ে যায়, তারপরে আমি কাজু কিশমিশটা ওতে অ্যাড করি। প্রথম থেকে অ্যাড করলে কেমন যেন নরম হয়ে যায় একদম। চালটা পুরো সেদ্ধ হয়ে গেলে এবার এতে অ্যাড করে দেব প্রয়োজন মতো চিনি, আর লাস্টে ওপর থেকে একটু কেশর। পুজোর পায়েস একদম রেডি। আর ওদিকে খিচুড়িটাও এখন বেশ সুন্দর একটু জমাট বেঁধে খুব সুন্দর হয়ে গেছে। এবারে পুজো শুরু করে দিয়েছি। এখানে ফলটা ভীষণ ভালোই পাওয়া যায়, আর সেদিন ভগবানের আশীর্বাদে হয়তো 7 রকম ফল আমরা জোগাড় করতে পেরেছিলাম। ঠাকুরের ভোগ, পায়েস, ফল আর পড়াশোনার সমস্ত সামগ্রী ঠাকুরের কাছে অর্পণ করেছিলাম। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নমো ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এব চ এষ সচন্দন পুষ্পবিল্লপত্রাঞ্জলি সরস্বত্যৈ নমো নমঃ। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমো নমঃ। ওম সরস্বতী দেব্যৈ নমঃ। মা সরস্বতীর হলুদ রং আর সাদা রং হলো প্রিয়, তাই সেদিন আমি লাল পাড় সাদা শাড়ি আর মেয়েকে আমারই একটা হলুদ শাড়ি সুন্দর করে পরিয়ে দিয়েছিলাম। আর আমার স্বামীকেও একটা সাদা গেঞ্জি পরেছিল। আমরা সকলে পুজোর পরে বেশ কিছু ফটো তুলেছি। বাড়িতে যেদিন পুজো করা হয় সেদিন মনে যেন আলাদাই একরকম খুশি থাকে। আরেকটা খুশির কারণ হলো আজ থেকে এবার কুল খাওয়া যাবে। এখন এই খুশি আর আনন্দগুলো সকলের সাথে ভাগ করে নিতে খুবই ভালো লাগে। তাই আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন অ্যান্ড খুশিতে থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ব্লগে। টাটা।